নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতি নামে একটি নতুন শিক্ষক সংগঠন হয়েছে এবং সেই শিক্ষক সংগঠন বঞ্চিত শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আর এরকমই আন্দোলনের উদ্দেশ্যে তারা একটি জরুরি আবেদন করেছেন। জরুরি আবেদনটি কি সেটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চলুন আমরা আবেদনটি আগে একটু জেনে নিই। একটি বিশেষ জরুরি আবেদন। বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে আগামী 27/8/2022 তারিখ শনিবার কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত থালা হাতে ভুকা মিছিল ও মিছিল শেষে রানী রাসমণি রোডে সমাবেশ। এই কর্মসূচি করার জন্য পুলিশের অনুমতি আজকেই পাওয়া গেল, অর্থাৎ 25/8/2022 তারিখে এই অনুমোদন পাওয়া গেছে। এই অবস্থায় সকল এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের কাছে বিশেষ অনুরোধ, এই কর্মসূচি বাস্তবায়িত করতে শিয়ালদহে বেলা 11 ঘটিকার সময় উপস্থিত হবেন। সকলের কাছে আবেদন, এ খবর অন্য সমস্ত সহকর্মীদের পৌঁছে দেবেন। সীমিত সময়ের এই নোটিশেই আমাদের ঐক্যবদ্ধতার প্রমাণ দিতে হবে। তো আমি সকলের উদ্দেশ্যে এই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরলাম। হোয়াটসঅ্যাপ মারফত যিনি এটি ফরওয়ার্ড করেছেন তিনি শেখ শামসুল আলী। তো এই যে সংগঠন, এই সংগঠনের পক্ষে এসএসকে এমএসকের অন্যান্য যে শিক্ষক সংগঠন রয়েছে তারা কি যুক্ত হবেন নাকি হবেন না, এই নিয়ে আমি কথা বলেছিলাম এসএসকের শিক্ষক নেতৃত্ব মাননীয় আমিরুল মুর্শদের সঙ্গে। তিনি কি বললেন শুনুন। আমিরুল বাবু, হ্যাঁ বলুন। আপনি জানেন নিশ্চয়ই যে এসএসকে এমএসকের একটি নতুন শিক্ষক সংগঠন প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতি, এই যে সংগঠন তারা আগামী 27 তারিখ ভুকা মিছিলের ডাক দিয়েছে কলকাতাতে এবং ভুকা মিছিল শেষে রানী রাসমণি রোডে জমায়েত হবে। তো এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে এসএসকে এমএসকের অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে তারা কি এতে যোগ দিচ্ছেন নাকি আপনাদের মত কি এ বিষয়ে? দেখুন, প্রথমে আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক থেকে আরম্ভ করে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত কর্মী আছেন তার সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখন এই মুহূর্তে যে সংগঠনই হোক না কেন, যদি আমাদের এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনা, মানে শুধু বঞ্চনা বলে ভুল হবে, মানে লাগাম ছাড়া বঞ্চনা বলা যেতে পারে, সেই বঞ্চনার বিরুদ্ধে যদি কোনো আন্দোলন কর্মসূচির ডাক দেয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সাংগঠনিকভাবে কথাটা বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংগঠনই অগ্রণী ভূমিকা গ্রহণ করবে সেই সংগঠনের পাশে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দাঁড়ানো উচিত বা সেই কর্মসূচিতে যোগদান করা উচিত। কিন্তু এটা আপনি ব্যক্তি মত, সংগঠনগতভাবে কি আপনার কি মনে হয় দাঁড়াবে সবাই মিলে? কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সেটা অতি তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে এই কর্মসূচির প্রয়োজন ছিল, তাই ওই সংগঠন যারা নতুন সংগঠন হলেও তারা যে মানে কর্মসূচিটা গ্রহণ করেছে তার জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমার সংগঠনের পক্ষ থেকেও সেইভাবে কোনো বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই। তবে সংগঠনগতভাবে এই মুহূর্তে যাওয়ার বিষয়টা আলাপ আলোচনার মধ্য দিয়ে না হলে তো, যেহেতু সংগঠনগুলো আলাদা আলাদা, তো সেই ক্ষেত্রে হয়তো সবাই ঠিকভাবে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমি মনে করি এই মুহূর্তে কোনো সংগঠন দেখার বিষয় নয়, সকল শিক্ষককে ঐক্যবদ্ধভাবে যে কোনো আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।